হ্যাঁ, কে? হ্যাঁ বাপ, কে ঘটক সাহেব বলছে নাকি? হ্যাঁ বাপ। হ্যাঁ, ঘটক বলছে। কেন, কোনো সমস্যা? না বাপ না, সমস্যা কিছু নাই। তা সেই রকম বলছে তুমি যে ওই মেয়ে দেখি বিয়ে দিলা, তা ওই মেয়ে আমাকে ওই দিন রাত গাল দিচ্ছে কেন? হ্যাঁ বাপ। আচ্ছা, তোমার ওই যে যেদিনকে সেদিনকে যে বিয়েটা হলো আগের মাসে? হ্যাঁ হ্যাঁ, আগের মাসে আমার নাতির সাথে যে বিয়েটা হয়েছিল, তা ও এমন হারামি মেয়ে, ও আমাকে দিন রাত 24 ঘন্টা উঠতে বসতে গাল দিচ্ছে। কোনো খাবার দিবে, খাবার লেলো, পানি লেলো, চা লেলো, আবার কিটি আচ্ছা, ওই সব সময় ল ল করে কথা বলছি। কিন্তু ভালো লাগে। আবার এদিকে শুনো, এদিকে শুনো বাপ, আমার ওই মাথার ওই চুল কটা পেকে গেছি। তা ওকে আমি বলছি, বৌমা আমার মাথায় চুল পেকে গেছি মা, তা আমার কটা চুল তুলে দাও। তা সেইখানেও মুখ খারাপ করলো। তা তোমাকে তো আগেই বলা হয়েছে গো, যে তোমার ছেলে যখন প্রেম করেছিল ওকে বিয়ে দেওয়ার জন্য বলেছিল, ও তো বিহারিদের, ও তো বাংলা বুঝে না, আমি বলছি চুল তুলে দাও, তা আমাকে সে হিন্দিতে সে কি মুখ খারাপ করে বললো। এ কি সহ্য করা যাবে? ওটা হিন্দিতে। এ বাজ ফারা, তুই ওই বউ আমার নাতির সাথে রাখবো না। ওই বৌমা তুই নিয়ে পালা। এটা আমার কি দোষ? এটা তোর দোষ আছে রে বাজ ফারা, সাপে খাইবো। তোর দোষ নাই। তোর অন্য করে দিয়েছে আমাকে সারা দিন গাল দিচ্ছি, আয় করছি। ভাত লেলো, চা লেলো, ওই কথায় কথায় লো লো করিয়ে যে চেহারা বাজ ফারা, আমাকে বলবো অমনি করিয়ে। তা আমাকে কেন বকছো? ওটা তো হিন্দিতে তুমি বলো, ওটা বাংলা বুঝে না। আমাকে এর মধ্যে দোষ দিতে হবে? ছোড়া সাপে কুকারে ঢুকিস তো মাথায় বাজ পড়িয়ে তোরা ওই যেন মাকে শোন তোর